I'm 20 years out of country. 1989, I'm going in Iraq. 2 দশকে বিদেশের মাটিতে ঘাম ঝরিয়ে দেশে পাঠিয়েছেন প্রায় 1 কোটি টাকা। কিন্তু ফিরে এসে দেখলেন সেই টাকার কোনো হিসাব নেই। নেই কোনো সঞ্চয়, নেই কোনো নিজের নামে এক টুকরো নিশ্চিন্ত ঠিকানা। ভাই আলাদা, বোন আলাদা, পরিবার ছড়িয়ে গেছে যার যার মতো। আর আওলাদ হোসেন আজ তিনি ঢাকার রাস্তায় অটোরিকশা চালান। ইংরেজিতে কথা বলেন খুবই সাবলীলভাবে। কথা বললে বোঝা যায় একদিন বড় স্বপ্ন ছিল তার। এখনো বলেন আবার বিদেশ যেতে চাই, কিন্তু বয়স যেন তার সবচেয়ে বড় ভিসা রিজেকশন। আমি ব্যাংকে অ্যাকাউন্টও করি নাই, এত বছর মা বাবার অ্যাকাউন্টে টাকা পাঠাইছি। সেখান থেকে মনে করেন আমি দেশে এসে আর কিছু পাই নাই। দেখা গেছে আব্বা আম্মা জায়গা জমিন করছে, তারপর এগুলা সবাই এখন মালিক হয়ে গেছে। তা আমি ওই টাকা যে পাঠাইছি এটার কোনো অ্যামাউন্টটা আমার কাছে সঠিক নাই। মানে মনে করেন 10,000, 20,000, 40,000, 50,000। দেখা গেছে বোনের বিয়ে হইতেছে, আমি 1 লাখ টাকা পাঠাইছি। আমার একটা জায়গা জমি কিনবো, ওইখানে 2 লাখ টাকা পাঠাইছি। এরকম ভাবে পাঠাইছি যে 20 বছরের ভিতরে কত পাঠাইছি আমি অ্যামাউন্টটা আমার সঠিক খেয়াল নেই। এটা তো হবে 1-2 কোটি টাকা তো হবেই। পরে আমি এখানে আসার পরে যখন নাকি মনে করেন আমি চাইছি আমার ফ্যামিলিটারে একসাথে রাখার জন্য, ভাইয়েরা যখন বিয়ে করছে তখন তো আর একসাথে সবাই থাকতে পারতেছে না, তখন সবাই আলাদা হয়ে গেছে গা। আমার তো আর এই বাংলাদেশে কোনো জবও নাই, কিছু নাই। আমি তো এখানে বেকার হয়ে গেছি। পরে আমি মনে করেন যে সমস্যায় পড়ে গেলাম। সমস্যার পড়াতে আমি মনে করেন ওইখানে ড্রাইভ ট্যাক্সি চালাইছি আবার কুয়েতে। এই জন্য মনে করেন আমি এই এখন আমি অটো চালাইতেছি। বাংলাদেশের লাইসেন্সও আমার কাছে নেই। আসলে এই জিনিসটা যখন আমি ফিল করি, আই এম গোয়িং টু বি ক্রেজি অ্যাবাউট ইট। when I'm think about it, আমার মানে আপসেট হয়ে যায় যে কি হতে কি হয়ে গেল। আল্লাহ এভরিথিং করতে পারে। তবে আমার অনেক ভালো হয়েছে আমি এই জিনিসটাতে আসাতে। এখানে আমি অনেক মানে আমি অনেক জ্ঞান পাইছি, অনেক জ্ঞান পাইছি যেটা বাংলাদেশে আছে, কিন্তু এই জ্ঞানটা আমি পাইতাম না যদি আমি কোটিপতি হইতাম। 20 বছরের প্রবাস জীবন, 1 কোটিরও বেশি টাকা, আর শেষ ঠিকানা রাজধানীর ব্যস্ত সড়ক। এটাই কি একজন প্রবাসীর প্রাপ্য?